السلام عليكم السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম, উস্তাদজি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপা? জি, আপনার দোয়া। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওকে। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট অসংখ্য অগণিত শুকর। মহান রব্বুল আলামিন আমাদেরকে অন্যান্য দিনের মতো আজকেও তাজবিদুল কোরআন ক্লাসে অংশগ্রহণের তৌফিক দান করেছেন। এই জন্য আমরা কালিমাতুশ শুকর বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আজকে ইনশাল্লাহ ওয়াকফ বা বিরতির দ্বিতীয় পর্বটি পড়ব। প্রথম পর্বে আমরা বেশ কিছু নিয়ম পড়েছিলাম এবং সেইখান থেকে আমরা ওয়াকফ পরবর্তী যে কন্ডিশনগুলো হয় এটার একটা আমাদের প্রশ্ন ছিল। আজকে ইনশাল্লাহ আমরা এই যে সূরা তারিক, এখানে আমরা ওয়াকফের পরবর্তী যে কন্ডিশনগুলো হয় এইখানে কিছুটা আমরা এখান থেকে দেখার চেষ্টা করব যে ওয়াকফের পরে কখনো খালি আলিফ থাকবে, কখনো তাসদিদ থাকে, তখন আমরা কিভাবে সেটার সাথে মিলিয়ে পড়ব এটা ইনশাল্লাহ এখান থেকে দেখবো, তাই না? উস্তাদ, জি। রাইট। এটা খুব ইজিতেই দেখুন, এখানে যেমন এখানে আমরা সূরা তারিক এর দ্বিতীয়তম যে আয়াত, এই আয়াতে যদি আমরা দেখি এখানে বলা হচ্ছে ওয়ামা আদরাকা মাত তারিক। এই যে কফ, এই কফে এখানে দম্মা রয়েছে। তো এখানে আমি যখন ওয়াকফ করতেছি তখন দম্মাটা সুকুন হয়ে যাবে, তাই না? তারিক। স্ক্রিন দেখা যাচ্ছে না। আসসালামু আলাইকুম। এটা স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না? বাকিরা দেখতে পাচ্ছেন? না, দেখা যাচ্ছে না স্যার। আর আচ্ছা, দেখা যাচ্ছে না, প্রথম পেজটা শুধু। আবারও আবারও একটু তাহলে শেয়ার করে নেই। এখন দেখতে পাচ্ছেন? আসছে মনে হচ্ছে। জি, এসছে। হ্যাঁ, দেখা রাইট, যায়। রাইট। তো এইখানে এই যে ওয়ামা আদরাকা মাত তারিক, এইখানে যেহেতু দম্মা, তাহলে দম্মা যদি থাকে শব্দের শেষ বর্ণে এবং সেখানে যদি ওয়াকফ করা হয় তাহলে সেটা কি হয়ে যাবে? সুকুন হয়ে যাবে না? জি। রাইট। সুকুন হয়ে যাওয়ার পর আমরা যখন পরে তৃতীয়তম আয়াত শুরু করছি তখন এখান থেকে আমরা খালি আলিফ দেখতে পাচ্ছি, তাই না? হুম। জি। তো এই খালি আলিফ আমরা কিভাবে পড়বো, তাই না? এটাই তো আমাদের প্রশ্ন। নরমালি এইটা হচ্ছে যদি এটার সাথে মিলিয়ে পড়া হয় তখন সরাসরি আমরা তরিকুন নাজমুস সাকিব বলতে পারবো। জি। কিন্তু যদি এখানে আমরা ওয়াকফ করে ফেলি তখন এটা কিভাবে পড়বো? পড়ার নিয়ম হচ্ছে যখন এরকম খালি আলিফ থাকবে একদম আয়াতের শুরুতে, তখন এই খালি আলিফটাকে মনে মনে জবর দিয়ে পড়তে হবে। কি করতে হবে? জবর দিয়ে পড়তে হবে। জবর দিয়ে পড়তে হবে। তাহলে এটা আমরা কিভাবে পড়বো? আন-নাজমুস সাকিব। বুঝতে পারলেন? জি। জি জি জি। হুজুর। যদি মিলিয়ে পড়া হয় তাহলে কফের দম্মা সরাসরি গিয়ে কাকে ধরবে? নুনকে ধরে ফেলবে। নুনকে। আর যদি এখানে ওয়াকফ করি তাহলে এই আলিফে জবর দিয়ে তখন পড়া হবে। হ্যাঁ, যেটা আমাদের গ্রামার ক্লাসে আমরা ওটা একদম ডিটেলস পড়ি। এই যে আলিফ লাম, এই আলিফ লামের যে আলিফটি, এটা যে হামজাতুল ওয়াসলি, তাই না? জি, হামজাতুল ওয়াসলিকে যখন তার পূর্বের সাথে মিলিয়ে পড়া হয় তখন সেটা লিখাই থাকে কিন্তু পড়ায় আসে না। বিমানের বয়স্ক মানে একটু দয়া করেন বাদান বাদান। বুঝতে পারলাম? জি। যদি হামজাতুল ওয়াসলিকে তার পূর্বের সাথে মিলিয়ে পড়া হয় তখন সেটা কি হয় না? উচ্চারণে আসে না, লিখাই থাকে। কিন্তু যদি এরকম হয় যে হামজাতুল ওয়াসলি দ্বারাই কোনো একটা শব্দ শুরু হচ্ছে, তখন সেই শব্দটাকে আমরা হামজাতুল ওয়াসলিকে জবর দিয়ে তখন বলতে হবে। হ্যাঁ, এখানে জবর থাকবে না, বাট ওই হামজাতুল ওয়াসলিতে জবর দিয়ে পড়তে হবে। ক্লিয়ার এটা? যদি জি হুজুর। লাম থাকে তাই তো, হ্যাঁ, আলিফের পরে যদি থাকে। আলিফ লাম যদি থাকে। হ্যাঁ, হ্যাঁ।
এটা আমরা বুঝলাম, তাই না? জি এরপরে হচ্ছে আমরা ওয়াকফে শুরুতে অনেক সময় দম্মা থাকে, তাসদিদ থাকে, তাই না? তো তাসদিদ থাকলে আমরা কিভাবে পড়বো? যেমন এখানে আমরা একদম 14 আয়াতে এটা রয়েছে, 13 আয়াতটা হচ্ছে ইন্নাহু লাকাউলুন ফাসল। এইখানে যেহেতু তানবিন আসছে দম্মাতাইন, তাহলে দম্মাতাইনও যদি থাকে তাহলে সেটা কি হয়ে যায়? সুকুন হয়ে যায়, তাই না? সুকুন হয়ে যাবে। তো এটা সুকুন হয়ে গেল, কিন্তু এরপরেই দেখতে পাচ্ছি আমরা পরের আয়াতটা মূলত শুরু হচ্ছে একটা দম্মা তাসদিদ দিয়ে শুরু হচ্ছে, তাই না? তো তাসদিদের ক্ষেত্রে আমরা বলেছিলাম তাসদিদটা উচ্চারণ হবে একাকী। তাসদিদকে উচ্চারণ করা যায়? না, করা যায় না। তাসদিদকে মূলত তার পূর্বের হরফের সাথে মিলিয়েই উচ্চারণ করতে হয়। তো নরমালি এখানে যদি আমরা এটাকে তার পূর্বের সাথে মিলিয়ে উচ্চারণ করি তাহলে সহজ, কাউলুন ফাসলু ওয়া মা হুয়া বিল হাজল, তাই না? এখানে লাউ লেখা রয়েছে, লা মানে কি ওয়াকফ না করা ভালো, তাই না? জি জি ওকে, একান্ত যদি আমরা ওয়াকফ করি তখন এইখানে এই তাসদিদটা আর উচ্চারণ হবে না, বরং এখানে নরমাল হারাকা উচ্চারণ হবে, এক হারাকা, হ্যাঁ, মানে একটা হারাকা এখানে এই যে ফাতহা দিয়ে উচ্চারণ করা হবে এখানে, ওয়া মা হুয়া বিল হাজল। এই যে এখানে তাসদিদ যেটা, এই তাসদিদ কি হবে না, আর উচ্চারণ হবে না। তো একদম আয়াতের শুরুতেই, ওয়াকফের পরে আয়াতের শুরুতে যদি তাসদিদ থাকে তাহলে সেই তাসদিদটা কি হবে না, উচ্চারণ হবে না, শুধু লিখাই থাকবে, উচ্চারণে আসবে না। আর যদি আলিফ লাম থাকে তাহলে আলিফে জবর দিয়ে পড়তে হবে। বুঝে গেলাম? জি 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 আর উস্তাদ এটা এখানে ওয়া, ক্লিয়ার না? আলহামদুলিল্লাহ। এটা আলাদা ওয়া মা এভাবে উচ্চারণ হবে, রাইট? জি, উচ্চারণটা ওয়া মা আলাদা অমা। ওকে। শুকরান। ওকে, তো এটা যদি আমরা ক্লিয়ার হই তাহলে ইনশাআল্লাহ আজকে আমরা আমাদের ওয়াকফ বা বিরতির দ্বিতীয় আরেকটা অবস্থা, যে আলিফের পরে যদি অন্য ইয়ে আসে, লাম লাম ছাড়া অন্য কিছু আসে, তখন যদি ওইটা আলিফের একটু পরে লাম ছাড়া অন্য কিছু আসে তাহলে তো আলিফে জবর দিয়ে পড়বো, সবসময় জবর দিয়েই হবে। তাই সূরা তখন ইয়াসিনে, সূরা তখন ইয়াসিনে সেই যেমন, আলিফটা হচ্ছে একদম হামজাতুল কাতি, হ্যাঁ। যেমন সূরা ইয়াসিনে 21 নম্বর আয়াতে ইত্তাবিউ ওটা জের হয়েছে, তাহলে জের দিয়ে উচ্চারণ করতে হয় সেটা, হ্যাঁ, ওইটা যে ওই দিয়ে উচ্চারণ কন্ডিশনটা, করবো। ওইটা একটু সেটা, বলেন উস্তাদ জি। ওইটা একটু নিয়মটা একটু কাইন্ডলি বলেন। সূরা ইয়াসিনের 21 সূরা নম্বর আয়াত ইয়াসিন শুরু হয়েছে। আমরা একটু বের করে নেই। সূরা ইয়াসিন 21 নম্বর আয়াত, তাই না? হ্যাঁ, শুরুতেই রাইট, এই যে এইটা। এটা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ইত্তা এই আলিফ উচ্চারণ হবে না, এটা হচ্ছে ওই যে আহ, এই যে এই আলিফ উচ্চারণ হবে বলতে এখানে একটু নিয়ম আছে। এটা আপনারা গ্রামার যারা পারেন তারা বুঝে যাবেন। এটা কিসের ভার্ব বলুন তো? এই ভার্বটা কিসের? আমর, আমর। এটা মাশাআল্লাহ, আহসানতি, এটা হচ্ছে আমর, তাই না? তো আমরা বলেছিলাম আমরের যে এই যে আলিফ, এই আলিফটা কি না শুধুমাত্র ফর্ম 4 ছাড়া অন্য যত ফর্মগুলো আছে সবগুলোতে এই হামজাটাকে হামজাতুল ওয়াসলি। তো হামজাতুল ওয়াসলিকে যদি তার পূর্বের সাথে মিলিয়ে পড়া হয় তখন কি হয়? হামজাতুল ওয়াসলিটা উচ্চারণ হয় না, উচ্চারণ হয় না, মানে নরমালি লিখাই থাকে, পড়ায় আসে না, তাই না? জি এখন কথা হচ্ছে, এখন যখন আমি এখানে ওয়াকফ করলাম, এখান থেকে শুরু করব, তখন কি করতে হবে? হ্যাঁ এখন এই যে আমরের নিয়ম হিসাবে আমরের হামজাটা এখানে কি আসবে? এটা কাসরা হবে, কাসরা আসবে। ইত্তাবিউ, আমরা যে ইত্তাবিআ ইত্তাবিউ, তাই না? যেহেতু এই আলিফটা আমরের, হামজাতুল ওয়াসলিটা আমরের হামজাতুল ওয়াসলি, এই জন্য এখানে কি করে দিতে হবে? কাসরা দিয়ে দিতে হবে। কাসরা। তখন এটা আমরের রুলস হিসাবে এখানে ব্যবহৃত হবে। বুঝতে পারলেন? আমাদের জন্য আসলে মুশকিল, এটা এই যে এটা একটা একটু, তো হ্যাঁ, আমার এটা পরিচিত। একদম নিয়ম যারা আছে না? যারা বেসিক পর্যায়ে তাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে। বাকি সহজ হচ্ছে যখন এরকম থাকবে, আলিফ লাম যখন থাকবে না, যখন আলিফ লাম থাকবে না তখন শুধু আলিফ থাকলে ওই আলিফটাতে নরমালি আমরা জেড দিয়ে পড়বো, হ্যাঁ। সাধারণত আলিফ লাম না থাকলে যে আলিফ থাকবে ওই আলিফটা আমরেরই হবে, আমরেরই হবে, হ্যাঁ। যদি সেটা নাউন না হয় আর কি, ভার্ব হলে সেটা আমরেরই হবে। তো আমরের যখন থাকবে তখন
শুধুমাত্র ফর্ম 4 যদি থাকে তখন আমরা সেখানে ফাতহা দিয়ে পড়বো, বাকি ফর্ম 4 ছাড়া অন্যান্য যত ফর্মগুলো আছে সবগুলোতেই জেড দিয়ে পড়বো। হ্যাঁ, আচ্ছা এখানে হবে তাহলে ইত্তাবিউ। হ্যাঁ, ওস্তাদ জি, প্লিজ। যদি আলিফের উপরে হামজা থাকে তখন তো আমরা ফাতা দিয়েই পড়বো। হ্যাঁ, এটা তো ফাতহা দিয়ে, আলিফের উপরে হামজা থাকলে একদম চোখ বন্ধ করে ফাতহা। জি, এরকম যদি থাকে তাহলে ফাতহা, যদি আলিফের নিচে এরকম ছোট্ট হামজা থাকে তাহলে কাসরা। জি, এটা সহজ, এটা তো আমরা বুঝে যাবো ইনশাল্লাহ, তাই না? ইনশাল্লাহ। জি। যেমন এই যে এখানে হামজা তো আছেই, এই হামজা এখানে বুঝে গেলাম। এরপরে এই যে এখানে দেখুন ওয়ালা ইউনকিযুন, ওয়াকফ করলাম, এখানে আলিফে কাসরা দেওয়া আছে, তাহলে এখানে কাসরা দিয়েই পড়বো। হ্যাঁ, যখন আলিফটা শুধুমাত্র খালি আলিফ থাকবে তখন যদি সেখানে কোনো হারাকা না থাকে তখন সেখানে, যেহেতু আমরের এটা, এই জন্য তখন সেখানে কাসরা দিয়ে পড়বো। বুঝতে ওস্তাদ পারলাম? তাহলে ওই যে সূরা ফাজর একটা আছে, সূরা ফাজরের 28 নম্বর আয়াতে, ওইখানে কি তাহলে আমরা ইয়া দিব? হ্যাঁ, বলি আয়াতটা একটু, আমি সূরা ফাজর বের সূরা করছি। 28 নম্বর আয়াত, তাই না? শুরুতে, জি। রাইট, এই যে এটা। না, এটা তো না। হ্যাঁ, এখানেও কাসরা হবে, কেন? এটাও আমর, বুঝছেন? ইরজিই, হ্যাঁ, এটা কাজটা হবে তাহলে। এটাও কাসরা হবে। ইরজি, আদেশ ইরজিআ, ইরজিউ, আদেশ ইরজিই। আদেশ সূচক জি, আদেশ সূচক আদেশ সূচক হ্যাঁ, আদেশ আদেশ সূচক সূচক ক্রিয়া। শব্দ রাইট। ক্রিয়া। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। তো এইখানেও কাসরা হবে। হ্যাঁ, জি, আসসালামু আলাইকুম ওস্তাদ। আর জি। এখানে আর একটা কোশ্চেন ছিল যে মনে করেন যারা আমর নাহি এগুলা বুঝতেছে না, আর একটা রুল ছিল যে থার্ড লেটারের নিচে কি সাইন আছে সেটা খেয়াল হ্যাঁ, করতে ওটা হবে। একটা সাধারণ নিয়ম। ওটা কি একটু বলবেন যে হ্যাঁ, এটা ওই যে থার্ড লেটারে যদি কাসরা থাকে, আম্মা থাকে? যদি থার্ড লেটারে কাসরা বা ফাতহা থাকে তাহলে আলিফে কাসরা দিয়ে পড়বো, আর যদি থার্ড লেটারে দম্মা থাকে তাহলে আলিফে দম্মা দিয়ে পড়বো। ওইটা কি ওই যে আগের ওয়ার্ডটা, মানে ওয়াকফের আগে সময়কার ওয়ার্ডটা, ওয়াকফের আগের ওয়ার্ডটা? না না না, এই অর্থাৎ ওই যে যে আয়াতটা যে শব্দ দ্বারা শুরু হচ্ছে, যে আচ্ছা, ওয়ার্ড দ্বারা শুরু ওইটা। হচ্ছে, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, যে ওয়ার্ড দ্বারা শুরু হচ্ছে ওইটা যে আলিফ থাকে, তো আলিফের পরে শব্দের পরে শব্দে, মানে আলিফটা একটা ওয়ার্ড, এরপরের ওয়ার্ড এরপরে, মানে থার্ড শব্দে, হ্যাঁ, থার্ড লেটারে যদি কাসরা বা ফাতহা থাকে তাহলে আলিফে কাসরা হবে, আর যদি দম্মা থাকে তাহলে আলিফে দম্মা হবে। এটাও সহজে মনে রাখতে, এটা হচ্ছে মানে ওই যে আমরা আমরের নিয়ম হিসেবে আর কি, আমরে আমরা পড়েছিলাম যে আইন কিলেমে যদি ফাতহা বা কাসরা থাকে তাহলে আলিফে জের হবে, আর যদি আইন কালিমে দম্মা থাকে তাহলে আলিফে দম্মা হবে। হ্যাঁ, ওই রকম যদি, তাহলে আমরা যারা আমর বুঝি না তারা এটা সহজে এইভাবে নিতে পারি। সুন্দর বলেছেন আপা, যে থার্ড লেটারে যদি ফাতহা বা কাসরা থাকে, ফাতহা বা কাসরা থাকে তাহলে আলিফে কি হবে? কাসরা। হবে। আর যদি দম্মা থাকে তাহলে আলিফে হবে দম্মা। সরি, এটা কি উস্তাদ একটু এক্সাম্পল দিয়ে বলা যাবে এখন যেটা বলেছেন? আরেকবার একটু এক্সাম্পল বলেন। এখানে এই যে যেটা আছে এখানে দেখুন তো, থার্ড লেটার এখানে কি আছে? কাসরা আছে, কাসরা আছে। যদি কাসরা থাকে তাহলে এখানে কি হবে? কাসরা হবে। কাসরা। কাসরা হবে। ও আচ্ছা, থার্ড লেটারে। আচ্ছা, থার্ড লেটারে। আলিফ রাইট। আইন লাম কালিমা আইন কালিমা ফা কালিমা লাম কালিমা। এখন এই যে এই ওয়াও যদি না থাকতো এখানে, ধরেন এখানে ওয়াওটা নেই, তাহলে দম্মা হতো। এখন এই থার্ড লেটারে কি আছে এখানে? দম্মা। দম্মা তাহলে এই আলিফে কি হতো? দম্মা দম্মা। দম্মা হতো। উদখুলি। হ্যাঁ, জি 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 বুঝতে পারলেন? জি জি। জি, ধন্যবাদ। আচ্ছা। জি। শুকরান, আমরাও কি ক্লিয়ার হয়ে গেছি। মাশাআল্লাহ। তাহলে ফাতহার কাসরা থাকলে কাসরা হবে উস্তাদ জি? কাসরা হবে, আর আচ্ছা, যদি দম্মা দম্মা থাকলে থাকে তাহলে তাহলে দম্মা দম্মা হবে। হবে। রাইট। জি।
ওকে, এখন আমরা আসি ওয়াকফ বা বিরতি চিহ্নের তৃতীয় নিয়ম ক। তৃতীয় নিয়মটা, যদি শেষ অক্ষরে বা তার আগের অক্ষরে, মানে একদম শেষ অক্ষর বা শেষ অক্ষরের আগের অক্ষর দুই ফাতহা থাকে। কয় ফাতহা থাকবে? দুই ফাতহা। তাহলে মাদের সাথে থামতে হবে, মানে হচ্ছে একটা ফাতহা ড্রপ হবে আর একটা ফাতহা মাদের সাথে থামতে হবে। হ্যাঁ, তাহলে কন্ডিশনটা কি? যদি শেষ অক্ষরে বা শেষ অক্ষরের আগের অক্ষরে দুই ফাতহা থাকে, তখন একটা ফাতহা উচ্চারিত হবে এবং মাদের সাথে থামতে হবে। হ্যাঁ, আর দুই কাসরা বা দুই দম্মা থাকলে সেটা সুকুন হয়ে যাবে। যেমন এখানে আমরা আসি উদাহরণে, তাহলে আমরা বুঝবো। এখানে শব্দ আছে তাওয়াবান। কি শব্দ? তাওয়াবান। তাহলে তাওয়াবানটা যখন উচ্চারণ করব তখন এখান থেকে একটা ফাতহা কি হয়ে যাবে? ড্রপ। হ্যাঁ, ড্রপ হবে একটা। তো একটা আমরা ড্রপ করে দিয়ে বলি তাওয়াবা। কি বলবো? আবার বলেন তাওয়াবা। তাহলে নিয়মটা বুঝে গেল। যদি শেষ অক্ষরে ফাতহা তাইন থাকে, দুই ফাতহা থাকে, তাহলে এক ফাতহা পড়ে যাবে, এক ফাতহা মাদের সাথে উচ্চারিত হবে। হ্যাঁ, আর যদি কাসরা তাইন বা দম্মা তাইন থাকে তাহলে কি হবে? সুকুন হবে। সুকুন হবে। মাশাআল্লাহ। মান। মান। তাহলে এখানে কি হয়ে যাবে? মা। এখানে কিন্তু দুইটা মাদ হয়ে গেল, তাই না? জি। এই যে এই পর্যন্ত ছিল মাদ্দে মুত্তাসিল, তাই না? জি। এবং এই যে এইটা হচ্ছে বেসিক মাদ। তাহলে এটা এখানে 4 আলিফ এবং 1 আলিফ, 5 আলিফ টানতে হবে। মা মাশাআল্লাহ, রাইট। হুদান। এখানে কি আছে? হুদান, তাই না? তো এখানে যদি আমরা ওয়াকফ করি তাহলে কি হবে? হুদা। বলেন হুদা। হুদা। রাইট। আবার বলি তাওয়াবান। রাইট। ওয়াকফ করলে হবে তাওয়াবা। তাওয়াবা। মান। এক্সকিউজ মি উস্তাদজি, প্লিজ। উস্তাদজি, ওই যে মা আলিফের উপরে যে চাঁদের মতো, ওটা কি যেন বলছিলেন আপনি? আমি ভুলে গেছি। এটা একটা চিহ্ন আর কি, এটা মাদ্দে মুত্তাসিলের চিহ্ন আর কি এটা। হ্যাঁ, এটার কি কোনো আলাদা নাম আছে? না, এটা আলাদা নাম নেই, এটা মাদ্দে মুত্তাসিলের চিহ্ন। হ্যাঁ, একটা বলে এটাকে ওই যে এমনি বলে এটাকে মোটা চিহ্ন বলে, আর আরেকটা থাকবে এরকম, এটাকে বলে চিকন চিহ্ন। হ্যাঁ, এটাকে বলা হয় মোটা চিহ্ন আর কি। হ্যাঁ, মোটা চিহ্ন। এটা হলো 4 আলিফ টানতে হবে। হ্যাঁ, এটা 4 আলিফ, আর যেটা চিকন এটা 3 আলিফ। তবে আমরা যে মাদানী মুসহাফে প্রায় সময় অনেক মুসহাফে দেখবো যে চিকন চিহ্নই থাকে। হ্যাঁ, একটাই থাকে। রাইট। তাহলে এই নিয়মটা আমরা এখান থেকে বুঝে গেলাম। এরপর এখান থেকে আমরা দেখি উস্তাদ জি, নিচে ওই যে 2 নাম্বার যেটা বলছিলেন যে 5 আলিফ টান, 5 আলিফ টান বলতে এখানে দুইটা আর কি। যেমন এই যে এটা যে মাদটা, এটা কি মাদ? মুত্তাসিল, তাই না? জি জি, তাহলে মাদ্দে মুত্তাসিলকে কয় আলিফ টানতে হবে? 4 আলিফ। 4 আলিফ। জি এবং এইখানে যেহেতু শেষে দুইটা জবর আছে, দুই জবর থাকলে মাদের সাথে থামতে হবে না? জি। এইখানে আর এক আলিফ, আলিফ। এই জি, দুইটা জি। মিলে আর কি 5 আলিফ বলছিলাম। আচ্ছা জি জি জি। রাইট। আর নিচেরটা তো 1 আলিফে টানতে হবে, হ্যাঁ, তাই না? নিচেরটাতে 1 আলিফ টানতে হবে। শুকরিয়া। ওকে, এবার এটা দেখি আমরা। মুসাম্মান। 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 এখন এটাকে টেনে পড়ি। মুসাম্মা। 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 মাশাআল্লাহ। আবার বলেন মুসাম্মা। এখন দেখুন এখানে ডাবল কাসরা।
কাসরাতাইন বিনাহারিন। বিনাহারিন। এখন এটা যখন ওয়াকফ হবে তখন কি হয়ে যাবে? বিনাহার সুকুন হয়ে যাবে। হ্যাঁ, বিনাহার। বিনাহার। এখন এই রটা কি হবে, পাতলা নাকি মোটা? এটা মোটা হবে। মোটা, মাশাআল্লাহ। হ্যাঁ, বিনাহার, বিনাহার। 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 বাশারুন, বাশারুন। 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 হ্যাঁ, এখানে সুকুন করি, বাশার, বাশার। বাশার, বাশার। বাশার, বাশার। 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 মাশাআল্লাহ। উস্তাদ জি, মুসাম্মা মানে কি? মুসাম্মা মানে সাম্মা ইসাম্মি, নামকরণ করা। তো মুসাম্মা মানে যার নামকরণ করা হয়েছে। হ্যাঁ, আচ্ছা। নামকরণকৃত এরকম অর্থ হয়। হ্যাঁ, এটা হচ্ছে ওই যে ফর্ম 2 থেকে। উস্তাদ জি এখান থেকেই কি হচ্ছে মুসাম্মাত এসেছে? মেয়েদের নামে যে মুসাম্মাত মেয়েদের দেয়? নামের হ্যাঁ, সাথে এখান থেকে মুসাম্মাত এসেছে। ওই যে মেয়েদের নামের ক্ষেত্রে মুসাম্মাত লেখা হয় না, এইখান থেকে জি, আসছে উস্তাদ। এখন আর দেন। মুসাম্মাত। বুঝতে পারলেন? জি। এটা হচ্ছে মুসাম্মাতুন। মুসাম্মাতুন মানে মুসাম্মা, এটা হচ্ছে পুরুষবাচক, আর শব্দের গুলতা যুক্ত করলে মুসাম্মাতুন সেটা হয় মহিলাবাচক, তাই না? আমরা যে ইসমুল ফাইল ইসমুল মাফুল পড়ছিলাম না, ওইরকম আর কি। তো মুসাম্মাত, ওই যে মুসাম্মাতুন যখন এটাকে থামা হয় তখন সেটা হয় মুসাম্মাত। এইভাবে লেখা হয় আর কি বাংলায় লেখার সময়। আমরা তো মুসাম্মাতুন লিখি না হুজুর, বলি না, না। মুসাম্মাতুন তো লিখবেন না, বাংলায় লেখার সময় মুসাম্মাত লেখা হয় আর কি। মুসাম্মাতুন হ্যাঁ, তো আরবিতে মুসাম্মাত। লেখা হয় আর কি। আরবিতে যখন লিখে আরবরা তখন মুসাম্মাতুনই লিখে। হুম, বলার সময় মুসাম্মাহ বলে ওরা, কারণ গুলতা শেষে ওয়াকফ করলে কি হয়ে যায়? হ্যাঁ, হা হয়ে যায়। রাইট। হ্যাঁ, হয়ে যায়, মুসাম্মা। ঠিক আছে। ওকে, তো এই পর্যায়ে এখন আমরা দেখব তৃতীয় নিয়মের খ, যে শেষাক্ষরে যদি হামজা এবং তাতে 2 কাসরা 2 দম্মা থাকলেও সাকিন করে পড়তে হবে। হ্যাঁ, যদি শেষাক্ষরে কি থাকে, হামজা থাকে, এবং হামজাতে যদি 2 কাসরা বা 2 দম্মা থাকে, তাহলে কি হয়ে যাবে, সেটা সাকিন হয়ে যাবে। সুকুন হয়ে যায়। যেমন এখান থেকে আমরা দেখি সু ইন, তাহলে এটাকে আমরা যদি পড়ি তাহলে কি হবে? সু, তাই না? সু। শিফাউন, শিফাউন। এখন যদি এটাকে আমরা ওয়াকফ করে পড়ি তাহলে কি হবে? ওয়াকফটা শিফা। মাশাআল্লাহ, শিফা। তো প্রথম নিয়ম আমরা কি পড়লাম? কটা কি পড়লাম? যদি ফাতহা তাইনি থাকে তাহলে মাদের সাথে থামতে হবে, তাই না? যদি কাসরা তাইন বা দম্মা তাইন থাকে তাহলে সেটা সুকুন হয়ে যাবে। সুকুন হবে। এখন আমরা পড়লাম যদি শব্দের শেষে হামজা থাকে এবং সেই হামজাতে কাসরা তাইনি বা দম্মা তাইনি থাকে তাহলে সেটাও কি হয়ে যাবে? সুকুন হয়ে যাবে। মাশাআল্লাহ। এরপর আমরা দেখি গ, যদি শেষ অক্ষরে গোলতা থাকে, যেটা আমরা তায়ে মারবুতা হিসেবে চিনি, তাই না? অনেকে যারা জানি নাম তারা তায়ে মারবুতা, সহজে গোলতা, সহজে কি তা এটা গোলতা, তাহলে ওয়াকফের সময় সেটা কি হয়ে যাবে? হা হয়ে যাবে। এবং হাটিকে সুকুনের সাথে পড়তে হবে। হাকে কি করতে হবে? সুকুন করে পড়তে হবে। এক্ষেত্রে ফাতহা, কাসরা ও দম্মার কারণে কোনো ভিন্নতা হবে না। যেমন এখানে যে গুলতা আছে, গুলতাটা কিভাবে হয় দেখুন, কানাতিল কাদিয়াতা, তাই না? এই যে এখানে কানাতিল কাদিয়াতা, তাহলে এখানে গুলতা পাচ্ছি আমরা। এখানে যদি আমরা থামি তাহলে কি হয়ে যাবে? কানাতিল কাদিয়া। বলেন, কানাতিল কাদিয়া। রাইট। যেমন যে আমরা সূরা তরিকেও এটা পড়বো। ওকে, এটা আরেকবার বলেন তো।
কানাতিল القاضية كانت القاضية القاضية يوم القيامة يوم القيامة يوم القيامة يوم القيامة القارعة 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 মাশাআল্লাহ। তাহলে গোলটা যেখানে থাকবে সেটা কি হয়ে যাবে? হা হয়ে যাবে। মুসলিমাতান ওয়াকফ করলে কি হয়ে যাবে? مسلمة মুসলিমাহ مسلمة মুসলিমাহ مسلمة মাশাআল্লাহ। রাদিয়াতিন راضية রাদিয়াহ راضية হাবিয়াতুন هاوية হাবিয়াহ هاوية হাবিয়াহ هاوية মাশাআল্লাহ। তাহলে বোঝা গেল আলহামদুলিল্লাহ। Right. এখন আমরা আসি ওয়াকফ এর চতুর্থ নিয়ম। যদি শেষ অক্ষরে সুকুন থাকে, শেষ অক্ষরে কি থাকে? সুকুন থাকে, তাহলে সুকুন পরেই থামতে হবে, মানে ওই সুকুনে কোনো পরিবর্তন হবে না, সুকুনটা সুকুনই থাকবে। হ্যাঁ, জি যদি শেষ অক্ষরে সুকুন থাকে তাহলে কোনো পরিবর্তন নেই। যেমন আমালাহুম أعمالهم আমালাহুম أعمالهم রাইট, কোনো পরিবর্তন হয়েছে? মাশাআল্লাহ। হিসাবিয়া حسابية তাহলে ওয়াকফ করলে حسابية হিসাবিয়া রাইট। এরপরে এখান থেকে আমরা দেখি পঞ্চম নিয়ম ক। যদি শেষ অক্ষরে তাসদিদ থাকে তাহলে শুধু তাসদিদ সহ থামতে হবে, হারাকার উচ্চারণ করা যাবে না। অর্থাৎ সেখানে ফাতহা কাসরা দম্মা যাই থাকুক, সে হারাকার উচ্চারণ হবে না, তাসদিদের উচ্চারণটাই করতে হবে। যেমন আল মুস্তাকাররু, এখানে দম্মা রয়েছে, তাই না? জি রাইট। এখন যেটা আমরা থামি তাহলে এইভাবে বলতে হবে আল মুস্তাকার। কি বলবো? المستقر আল মুস্তাকার المستقر আল মুস্তাকার المستقر মাশাআল্লাহ। আস-সামিরিয়্যু السامري আস-সামিরিয়্যু السامري তাহলে যদি ওয়াকফ করি তাহলে এটা কি হবে? السامري আস-সামিরি। হ্যাঁ, সামিরি السامري আস-সামিরি السامري মাশাআল্লাহ। তাহলে যদি শেষ করে তাসদিদ থাকে তাহলে হারাকার উচ্চারণটা হবে না, শুধুমাত্র কিসের উচ্চারণ হবে? তাসদিদের উচ্চারণ। তাসদিদের উচ্চারণ রাইট। এবার খ দেখি, যদি শেষ অক্ষরে তাসদিদ যুক্ত মিম বা নুন গুন্নার হরফ থাকে তাহলে গুন্না সহ থামতে হবে, কারণ আমরা নুনে বা মিমে যদি তাসদিদ থাকে তাহলে কি গুন্না? ওয়াজিব গুন্না রাইট, তাহলে এখানে গুন্নার সাথে থামতে হবে। যেমন আল গাম্মি। এখন এখানে যেহেতু কাসরা তাহলে এটা সুকুন হবে, বাট গুন্নাটা ঠিকই হবে। আল গাম কি হবে? আল গাম। বলেন গুন্নাটা বলেন। আল গাম। মাশাআল্লাহ। জান্নুন
জানুন জান। জান মাশাআল্লাহ। বলুন এখানে কি মাদ এবং কি গুন্না? ওয়াজিব গুন্না। এখানে কি মাদ? তাসিল মাদে মুত্তাসিল না। তাসিল মুত্তাসিল। এটা মুত্তাসিল থাকলে কি থাকতে হয়? হামজা থাকতে হয় না? ও হ্যাঁ জি। মাদ্দে লাজিম মাদ্দে লাজিম। লাজিম, মাশাআল্লাহ, আহসানতি। হ্যাঁ, এটা হচ্ছে মাদ্দে লাজিম। আমরা যে পড়ছিলাম না যে বেসিক মাদের পরে যদি তাসদিদ যুক্ত বা সুকুন যুক্ত অক্ষর থাকে তখন সেটা কি মাদ? মাদ্দে মাদ্দে লাজিম। তাহলে এটা হচ্ছে মাদ্দে লাজিম। এবং এখানে যেহেতু নুনে তাসদিদ আসছে তাহলে এটা কি গুন্না? ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না। মাশাআল্লাহ। জান। জান। মাশাআল্লাহ। তো এই ছিল মূলত আমাদের এখানে ওয়াকফের যে শেষের নিয়ম। সহজ এগুলো। উস্তাদজি লাস্ট ইয়ারটা একটু দেখান প্লিজ। হ্যাঁ প্লিজ। এটা তাহলে এই মোটা মোটা যে চিহ্নটা, এই হ্যাঁ চিহ্নটা কি, এই চিহ্নটা তো আমরা ওই মুত্তাসিলে বসাই তাই না? রাইট। এখানেও যে বসাচ্ছি এখানে ওই যে আমরা তখন বলেছিলাম যে মাদ্দে লাজিমের জন্য আলাদা কোনো সাইন নেই। মাদ্দে মুত্তাসিলের যে সাইন, মাদ্দে লাজিমের একই সাইন। বুঝতে পারলেন? আচ্ছা মাদ্দে লাজিমের যে চিহ্ন, মাদ্দে মুত্তাসিলের একই চিহ্ন। মাদ্দে মুত্তাসিলকে যেভাবে 4 আলিফ পরিমাণ টানতে হয়, মাদ্দে লাজিমকেও 4 আলিফ পরিমাণই টানতে হয়। বুঝতে পারলেন? শুকরান। ওকে, এবার আমরা আসি। যদি শেষ অক্ষরে তাসদীদ যুক্ত কলকলা হরফ থাকে, কিসের হরফ? কলকলা হরফ। কফ, ত, বা, জিম, দাল। এই যে 5টা হরফ কলকলার, এগুলো যদি তাসদীদ যুক্ত হয়ে থাকে, যদি শেষ অক্ষরে তাসদীদ যুক্ত কলকলার হরফ থাকে, তাহলে অধিক জোরালো কলকলা সহ থামতে হবে। অধিক জোরালো কলকলা সহ থামতে হবে। যেমন এখানে বিল হাক্কি, বিল হাক্কি। এখানে যখন আমরা থামবো তখন এভাবে পড়তে হবে বিল হাক্ক, বিল হাক্ক, বিল হাক্ক, বিল হাক্ক। আবার বলেন বিল হাক্ক। মাশাআল্লাহ। আরেকবার বলেন বিল হাক্ক। মাশাআল্লাহ, সুন্দর হলো। ফিল হাজ্জি, ফিল হাজ্জি, ফিল হাজ্জি, ফিল হাজ্জি, মাশাআল্লাহ। এবার বলি ফিল হাজ্জ, ফিল হাজ্জ, ফিল হাজ্জ, ফিল হাজ্জ, ফিল হাজ্জ। ফিল হাজ্জ। তাহলে একটু জোরালো কলকলা হবে। হ্যাঁ, বলেন আবার ফিল হাজ্জ। ফিল হাজ্জ। মাশাআল্লাহ। তাব্বা, তাব্বা, তাব্বা। তাব্বা, এখন এখানে যদি আমরা থামি তাহলে জোরালো কলকলা তাব্ব, তাব্ব। বলেন যে সূরা লাহাবে আছে তাই না? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব, তাই না? জি। এখানে তাব্ব। মাশাআল্লাহ। আরেকবার করে বলুন, এটা বলুন তো মাশাআল্লাহ। বিল হাক বিল হাক্ক, বিল হাক্ক, তাই না? বিল হাক্ক, এবার এটা বিল হাজ্জ, ফিল হাজ্জ। বিল হাজ্জ। এবার এটা বলেন তাব্বা, তাব্ব। আহসানতুম ওয়া আহসানতুন্না। তো এই ছিল মূলত আমাদের ওয়াকফের দ্বিতীয় পর্বের যে নিয়মগুলো ছিল এগুলো, তাই না? ওয়াকফের দ্বিতীয় পর্বের নিয়ম। তো ওয়াকফের একদম দ্বিতীয় পর্বের তৃতীয় নিয়মের আমরা কি পড়লাম? যদি শেষ হরফে ফাতহাতাইনি থাকে, অর্থাৎ যদি ডাবল ফাতহা থাকে, তাহলে মাদের সাথে থামতে হয়, তাই না?
আর যদি কাসরা তাইনি বা দম্মা তাইনি থাকে তাহলে কি করতে হবে? সুকুনের সুকুন করে মাধ্যমে থামতে হবে। সুকুনের সাথে থামতে হবে, তাই না? আমি তো যে তেল নিয়ে রাখছিলাম আগে সুকুনের সাথে থামতে হবে। আগে এরপরে এখান থেকে আমরা খতে পড়েছিলাম যদি শেষ অক্ষরে হামজা থাকে তাহলে ওই হামজাতে 2 কাসরা 2 দম্মা যদি থাকে তাহলে সেটা কি হয়ে যাবে? সাকিন হবে। আর যদি 2 জবর থাকে তাহলে এক জবর হবে। এক আলিফ টানতে হবে। মাশাআল্লাহ, হ্যাঁ। হ্যাঁ। এরপরে যদি শব্দের শেষে গোলতা থাকে তাহলে ওয়াকফের সময় সেটা কি হয়ে যাবে? হা হয়ে আ যাবে। হয়ে যাবে। হা হয়ে যাবে, রাইট। মাশাআল্লাহ, হা হয়ে যাবে। যদি শেষ অক্ষরে সুকুন থাকে তাহলে টুকুনি পড়তে হবে। সুকুন করেই পড়তে হবে, সেখানে ভিন্ন কোনো পরিবর্তন আসবে না, তাই না? জি রাইট। যদি শেষ অক্ষরে তাসদিদ যুক্ত অক্ষর থাকে তাহলে তার তাসদিদটাকে শক্ত করে উচ্চারণ পড়তে করতে হবে, হবে, হারাকা হারাকা পড়া যাবে না। উচ্চারণ হবে না, তাই না? রাইট, হারাকার উচ্চারণ হবে না। মাশাআল্লাহ। যদি তাসদিদযুক্ত মিম বা নুন থাকে তাহলে গুন্না সহ তাসদিদ উচ্চারণ হবে, তাই না? তাসদিদ উচ্চারণ হবে উইথ গুন্না, গুন্না সহ হবে, তাই না? এবং যদি শব্দের শেষে তাসদিদ যুক্ত কলকল অক্ষর থাকে তাহলে কলকলা কি হবে? নরমাল নাকি জোরালো? জোরালো কলকলার জোরালো জোরালো কলকলা জোরালো হবে, হবে। তাই না? জোরালো কলকলা হবে। মাশাআল্লাহ। দেখুন তো নিয়মগুলো ইনশাআল্লাহ সহজে আসলো কিনা? জি হুজুর। বুঝতে পারলাম সহজে, আলহামদুলিল্লাহ। আমার একটা প্রশ্ন আছে। প্লিজ। সূরা মায়দা আজকে সকালে পড়তে গিয়ে দেখলাম, সেটা হলো শেষে ওয়াও, বেসিক মাদের মধ্যে ওয়াও যে মাদটা সেটা আছে, তারপরে একটা আলিফের মতো আছে, কিন্তু আলিফের উপর কোনো চিহ্ন নাই, হামজাতুল ওয়াসলের মতো। তো ওই ক্ষেত্রে থামার সময় আমি কি 1 আলিফ টানবো না 3 আলিফ টানবো? মানে ওই যে ওই বেসিক মাদের পরে হ্যাঁ, একটা আলিফের মতো আছে, খালি খালি আলিফের আলিফের মতো মতো। থাকলে হবে না, হামজা থাকতে হবে। যদি হামজা থাকে তাহলে সেখানে আমরা টানবো হচ্ছে 3 আলিফ। মানে আপনি হয়তো বা এরকম ছিল, আমি একটু জাস্ট লিখে দেখাই। এরকম হচ্ছে ওই যে যেমন কথার কথা একটা শব্দ এখান থেকে আমি নেই, ফাআলু, এই যে আলিফটা আছে তাই না, এই আলিফটার মতো এরকম, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম। হ্যাঁ, এই আলিফটা হচ্ছে প্রোটেকশনের আলিফ। ওইটা আমরা যারা ওই যে গ্রামারে পড়ি তারা বুঝি, এটা হচ্ছে এই যে বহুবচনের ক্রিয়া, তাই না? ফাআলা, ফাআলা, ফাআলু। বহুবচনের হ্যাঁ, যে ওই জমা মুজাক্কারের ক্রিয়াটা আছে এটার পরে নরমালি একটা আলিফ লিখা হয়, এটা রাইটিং প্রিন্সিপাল। এখানে এক আলিফই টানতে হবে। হ্যাঁ, ওয়াক্ফ করলেও 1 আলিফ টানবো না? ওয়াকফ করলেও এখানে এক আলিফই আমরা টানবো। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। শুকরান। আর কোনো প্রশ্ন আছে আমাদের? যেহেতু যেহেতু এটা মানে জমার ফর্মটা এরকম, এই জন্যই টানতে হবে, তাই না ওস্তাদ হ্যাঁ, জি? রাইট, হ্যাঁ হ্যাঁ। এখানে তো ওই যে বেসিক মাদও আছে, লু, লামে দম, এরপরে ওয়াও সুকুন, তাহলে দম্মার পরে ওয়াও সুকুন থাকলে বেসিক মাদ না, এক আলিফ টানতে হবে। এরপরে আলিফটা হচ্ছে রাইটিং প্রিন্সিপাল, ওটা এমনিতেই লিখতে হয়, তাই না? উস্তাদ জি, শেষ অক্ষরে তাসদিদ থাকলে হ্যাঁ, ওইটার ইয়েটা আরেকবার যদি একটু শোনান পড়ে। অবশ্যই। হ্যাঁ, দেখুন যদি শেষ অক্ষরে তাসদিদ থাকে, এই যে যদি শেষ অক্ষরে তাসদিদ থাকে তাহলে শুধু তাসদিদকেই উচ্চারণ করতে হবে, হারাকার উচ্চারণ করা যাবে না। হ্যাঁ, যেমন এখানে যে আল মুস্তাকাররু, এখানে রতে কি আছে? দম্মা, আবার তাসদিদ দুটোই আছে, তাই না? রাইট। এখন এটাকে যখন আমরা উচ্চারণ করব তখন এই দম্মাটা উচ্চারণ হবে না, তাহলে উচ্চারণটা কি হয়ে যাবে? আল মুস্তাকার পর্যন্ত আল শেষ। মুস্তাকার, আল মুস্তাকার, রাইট। এখান থেকে আস-সামিরিয়্যু, এখন ইয়াতে তাসদিদটা উচ্চারণ হবে না, কারণ শব্দের শেষে যদি তাসদিদযুক্ত অক্ষর থাকে তাহলে শুধু তাসদিদটাই উচ্চারণ হয়, হারাকার উচ্চারণ হয় না, তাই না? এটা আমরা কি বলবো? আস-সামিরি।
বুঝতে পারলেন আপা? ইউ আর হবে না, না না, হ্যাঁ, হারাকার উচ্চারণটা হবে না, শুধুমাত্র তাসদিদের উচ্চারণটা হবে। আর স্বামী রি পর্যন্ত পড়ে শেষ উস্তাদজি। জি, হ্যাঁ, আর স্বামী রি হ্যাঁ, আসামিরি। মানে এখানে ওই যে দুইবার লাগবে, আসামিরি দুই ই এরকম না আর কি, আসামিরি। রি যদি এখানে হারাকার উচ্চারণ হইতো তাহলে তো হয়তো বা আসামিরি ই অথবা আসামিরি ইউ এরকম হইতো, তাই না? কিন্তু আমরা তো দুইটার মাঝে মাঝে বাইন বাইন করতেছি, তাই না? আসামিরি। আসামিরি আল মুস্তাকর। Right. তাহলে শব্দের শেষে যদি তাসদিদ থাকে, তাসদিদ মানে তিনটা কন্ডিশন। যদি শুধু তাসদিদ থাকে তাহলে তাসদিদটাকে উচ্চারণ করতে হবে, হারাকার উচ্চারণ করা যাবে না। আর তাসদিদে যদি মিম অথবা নুন থাকে তাহলে গুণনাও করতে হবে, আবার তাসদিদের উচ্চারণও করতে হবে, তাই না? জি এই যে এখানে আল গাম্মু, তাই না? জান, এরকম। আর যদি শব্দের শেষে তাসদিদে কলকল হরফ থাকে তাহলে জোরালো কলকল করে থামতে হবে, তাই না? এখান থেকে আমরা যেটা দেখলাম, বিল হাক্ক, ফিল হাজ, এখন তাসদিদটা ক্লিয়ার আপা? জি উস্তাদজি। শুকরান। আর বলছিলেন উস্তাদজি ওই শুরুতে যদি আল থাকে তাহলে কিভাবে পড়বো? শুরুতে আল থাকলে ওই আলিফে লাম, আলিফে ফাতহা দিয়ে উচ্চারণ করতে হবে। যেমন আমরা আলহামদুলিল্লাহ, আমরা সূরা ফাতিহায় কি পড়ি? আলহামদু। এই যে এখান থেকে দেখুন, এই আলিফ এইখানে জবর দিয়ে পড়তে হবে, অর্থাৎ মানে ওই যে আমরা হামজাতুল ওয়াসলি যেটা পড়ছি না, এই হামজাতুল ওয়াসলি পড়ার নিয়মটা হচ্ছে, যদি হামজাতুল ওয়াসলির কন্ডিশনটা এরকম হয় যে হামজাতুল ওয়াসলিটা ইন্ডিভিজুয়াল আলাদাভাবে উচ্চারিত হচ্ছে, তখন ওই হামজাতুল ওয়াসলি এর এই হামজাটাতে ফাতহা দিয়ে পড়তে হয়। আর যদি কন্ডিশনটা এরকম হয় যে এটাকে তার পূর্বের সাথে মিলিয়ে পড়া হচ্ছে, তখন এটার উচ্চারণ হয় না, তখন সেটা লিখায় থাকবে, উচ্চারণে আসে না। আর যদি এরকম হয় যে কোনো একটা হামজাতুল ওয়াসলি দ্বারাই শব্দটা শুরু হচ্ছে, তখন কিন্তু এই হামজাটা উচ্চারণ হয়। হ্যাঁ, শুরুতে থাকলে উচ্চারণ হবে, হ্যাঁ, শুরুতে থাকলে উচ্চারণ হবে, আর অন্য সময় উচ্চারণ হবে না, লেখাই থাকবে। হ্যাঁ, মাঝখানে যদি থাকে তাহলে সেটা লিখাই থাকবে, উচ্চারণ হবে না। বুঝতে পারলেন? আর শেষ নাই, এত পয়সা শুকরান। ওকে, এবার দোয়া পড়ি আমরা। বলেন সুবহানাকা আল্লাহুম্মা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ইল্লা আনতা আস্তাগফিরুকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মা'আস সালামা। আসসালামু আলাইকুম। সালাম।